বন্ধুরা, বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে চারদিকে নদী জল বেষ্টিত ছোট্ট এই জনপদ বিরুলিয়া। এই বিরুলিয়াতে এলে এসব পুরনো এবং প্রাচীন বাড়িঘর দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখানে কারা বসবাস করত? এই ভবনগুলো দেখে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত চমৎকার বাড়িঘর অযত্ন অবহেলায় এভাবে পড়ে আছে এবং লাল ইটের ভাঁজে ভাঁজে এবং প্রতিটি ইটের গাঁথনিতে নকশায় এটা প্রমাণ হয় এখানে যারা বসবাস করত তাদের আভিজাত্য বিত্ত বৈভব থেকে জৌলুস কম ছিল না। কিন্তু কোথায় গেল সেই পরিবারগুলো? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার আমার মনে আসতেই পারে। বিধ্বস্ত ভগ্নদশা এসব অট্টালিকা দেশভাগের পরে অযত্ন অবহেলা অনাদরে ঠিক এভাবেই পড়ে থাকতে দেখা যায়। ওই যে বলেন না, আমাগো একখান দেশ আসিল, সেটাই হলো এই দেশ। এই দেশে যারা জন্ম নিয়েছিল এবং এই মাটিতে যাদের বসতি ছিল, সেই পরিবারগুলোর অনেকেই আজ এখানে নেই। তাদের বড় একটা অংশ দেশভাগের পর ভারতে চলে যায়। তবে এখনও সেই পরিবারগুলোর কিছু মানুষ এখানে বসবাস করে। তবে সেই পুরনো বিত্ত বৈভব, সেই জৌলুস আর নেই। আপনাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের এবং কলকাতায় বিখ্যাত ব্যবসায়ী আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এই মাটির সন্তান এবং তারা এখনও আসে এখানে। অর্থাৎ যেই ছোট্ট নগরীটি দেখছেন বা ছোট্ট গ্রামীণ জনপদটি দেখছেন, এটা কিন্তু কোনো একটা সময় ঢাকার বণিক শ্রেণীর আবাসস্থল ছিল এবং এখান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বস্ত্র ব্যবসার আদান প্রদান হতো। দেশভাগের পূর্বে নির্মিত এসব পুরনো বাড়িঘর এবং দেশভাগের গল্পগুলো শুনতে বঙ্গভিটা এবং বঙ্গভিটার গল্পের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।